আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হোসাইন। আজকে বুক লার্নিং শেয়ার চ্যালেঞ্জের ষষ্ঠ দিন। আজকের অধ্যায়ের টপিক হচ্ছে আল্লাহর সাহায্য ও যোগ্যতার রহস্য। তো আমরা অনেক সময় ভাবি যে আমরা প্রতিদিন অনেক পরিশ্রম করছি এবং লাইফে অনেক পরিশ্রম করছি, বাট আমরা সফল হতে পারছি না বা আল্লাহ মনে হয় আমাদেরকে সাহায্য করছে না। তো এই প্রশ্নের খুব সুন্দর ব্যাখ্যা এবং অ্যান্সার এই অধ্যায়টিতে দেওয়া আছে। যেমন প্রথমে বলা আছে, আল্লাহ যোগ্য ব্যক্তিকে ডাকেন না, আল্লাহকে যারাই ডাকেন তাদের ডাকে আল্লাহ সাড়া দেন এবং তাদেরকে যোগ্য করে তোলেন। এবং এই উক্তিটি মনে করিয়ে দেয় যে জীবনে যে কোনো বড় দায়িত্ব বা লক্ষ্য অর্জনের জন্য যোগ্যতা নয়, বরং আল্লাহর সাহায্য ও দয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আল্লাহর সাহায্য বৃত্তি, আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এবং এখানে উদাহরণস্বরূপ মুসা আলাইহিসসালামের দোয়া এবং সাহায্য। মুসা আলাইহিসসালাম যখন আল্লাহ তাকে ফেরাউনের দরবারে যাওয়ার নির্দেশ দিলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আর আমার জন্য আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবার হতে আমার জন্য একজন সাহায্যকারী বানিয়ে দাও, আমার ভাই হারুনকে। সূরা তহা। তো তিনি এবং আল্লাহ তাআলা বলেন, তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তোমার প্রার্থনা গৃহীত হলো। এখন আমাদের জীবনে কিভাবে আল্লাহ সাহায্য করেন? আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জে যেখানে আমরা নিজেদেরকে অযোগ্য মনে করি, সেখানে আল্লাহ সবাইকে যোগ্য করে তোলেন। এখন আমাদের করণীয় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। প্রতিটি কাজ শুরু করার আগে আল্লাহর সাহায্য চাইতে হবে, বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে সামর্থ্যের সীমা জানেন এবং সেই অনুযায়ী আমাদেরকে সাহায্য করবেন। এবং 3 নাম্বার, সাহসিকতার সাথে এগিয়ে যাওয়া। ভয় এবং দ্বিধা দূর করে আল্লাহর উপর ভরসা রেখে আমাদের আগাইতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন এই পার্টের মধ্যে আপনার যোগ্যতা বৃদ্ধি করার 5টি ধাপ। আমাদের যোগ্যতা বৃদ্ধি করার 5টি ধাপের মধ্যে হলো দোয়া এবং আত্মবিশ্বাস। আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকতে হবে, পরিকল্পনা করতে হবে, যে একটা কাজ করব সেটার জন্য পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। 3 নাম্বার, অভ্যাস তৈরি করতে হবে। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। যে টার্গেটটা থাকবে সেই টার্গেটের জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। 4 নাম্বার, শিক্ষা গ্রহণ করুন। এই টার্গেট অ্যাচিভ করার জন্য আমরা প্রতিদিন যে পদক্ষেপ নিব সেখানে আমাদের অনেক লার্নিং থাকবে, অনেক ফেলিয়ার থাকবে, সেটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তারপর 5 নাম্বার, ধৈর্য ধরতে হবে। আমরা সকল ড্রাইভ দিব, আমরা কাজ করব, আমরা আমাদের প্রতিনিয়ত লার্নিং করব, বাট দেখা যাবে অনেক সময় দ্রুত আমাদের সফলতা আসবে না। তো এই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সময় মতো আল্লাহর সাহায্য ঠিকই আসবে ইনশাল্লাহ। তো এখানে কুচকাঞ্চন স্যার বলেন, আল্লাহ যখন আপনাকে একটি চ্যালেঞ্জ দেন, তিনি আপনার জন্য সেই চ্যালেঞ্জের মোকাবেলার পথও তৈরি করে দেন। আপনার কাজ পরিশ্রম করে সেই পথটি খুঁজে বের করা। কুচকাঞ্চন। এখন আমাদের দোয়া কবুল হওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে প্রথমত আন্তরিকতার সাথে আল্লাহর কাছে চাইতে হবে। 2 নম্বরে ধৈর্য ও বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা যা কিছু আল্লাহর কাছে চাইবো না কেন, তা বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই, তো আমাদের চাইতেও কোনো সমস্যা নেই। 3 নাম্বার, হালাল জীবিকা। অবশ্যই আমরা যা রুজি রোজগার করব তার মধ্যে যেন হালাল থাকে। 4 নাম্বার, আল্লাহর প্রশংসা ও দুরূদ পাঠ করা। আল্লাহর প্রশংসা করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। এবং সর্বশেষ পার্ট হচ্ছে শুধু সাহায্যের জন্য অপেক্ষা না করা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা মনে করি আমরা যখন একটা বিপদে পড়ি তখন আমরা বলি আল্লাহ আমাদেরকে কেন সাহায্য করতেছে না, বা আমার জন্য মনে হয় এই আল্লাহ আমার দিকে তাকাচ্ছে না। বাট আমাদের যে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে যে স্টেপ নিতে হবে, কিন্তু সেটা কিন্তু আমরা করি না। সো এই জন্য আল্লাহর সাহায্যের জন্য আমাদেরকেও কিন্তু স্টেপ নিতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি পানিতে পড়ে, এখন আমার আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমি যদি সেগুলো দিয়ে চেষ্টা না করে আমি বলতে থাকি আল্লাহ আমাকে সাহায্য করো, আল্লাহ আমাকে সাহায্য করো, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমার মধ্যে একটা পাওয়ার দিয়েছেন সেই সমস্যা থেকে উদ্ধার হওয়ার। এবং ঠিক তেমনি আমরা যদি কোনো ঋণে থাকি বা কোনো সমস্যায় থাকি, তখন সেই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ড্রাইভ দিতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে, তখন আল্লাহর সাহায্য আসবে।
কারণ আল্লাহ তাআলা কিন্তু সেই সমস্যা থেকে উত্তোলন হওয়ার কিন্তু আমাদের জন্য অলরেডি আমাদের ভিতরে সেই পাওয়ারটা দিয়ে দিয়েছেন। তো আমাদেরকে অবশ্যই সেটার জন্য আগাইতে হবে, স্টেপ নিতে হবে, দেন আল্লাহর সাহায্য ঠিকই আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।